এমন একটি জায়গা থেকে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। এই জায়গাটি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ইউনিয়ন পরিষদ মাঠ। তো এই মাঠে মানে এটি একটি কালের সাক্ষী হতে চলেছে বলা যায়। এই এলাকার যুব সমাজ যারা রয়েছে তারা দীর্ঘ ১৫ বছর যাবৎ এই মাঠে বৈশাখী মাহফিল নামে একটি মাহফিলের আয়োজন করছে। তারা এটি ৪ দিন ব্যাপী হয়ে থাকে। তো এই এলাকার যুব সমাজ আসলে কিভাবে একসাথে হেদায়েতপ্রাপ্ত হলো এবং বৈশাখী মেলা বাদে তারা এইভাবে মাহফিলের আয়োজন করছে, এ ব্যাপারে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই মাঠেই একটা সময় খুবই জাঁকজমকপূর্ণভাবেই বৈশাখী মেলার আয়োজন করা হতো। তো দেশ বরেণ্য বিভিন্ন শিল্পীরাও কিন্তু এই মেলায় কিন্তু আসতো এবং এই মাঠকে জমিয়ে রাখতো। কিন্তু একটা সময় এসে এই এই এলাকার যুব সমাজ তারা কিন্তু এই বৈশাখী মেলা বন্ধ করে দিয়ে একটি মাহফিলের আয়োজন করে। আমরা একজন এই মাহফিলের কর্তৃপক্ষের সাথে কথা বলবো। ভাই, কিভাবে আপনাদের মাঝে এই চেতনাটা এলো? আপনারা বৈশাখী মেলা বাদ দিয়ে আপনারা এই মাহফিল চালু করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের আমাদের এই এলাকা কালিয়া সখীপুর টাঙ্গাইল। এইখানে আসলে মেলাকে কেন্দ্র করে একসময় বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ হইতো। বিভিন্ন মাদকের ছড়াছড়ি, অশ্লীল গান বাজনা নৃত্য এরকম হইতো। সেইগুলার হাত থেকে আসলে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের এলাকাকে যুব সমাজকে ভালো রাখার জন্য আমরা এলাকার যুবক যারা আছে সকলে মিলে বসে এলাকার এলাইট পারসন মুরব্বি যারা আছে তাদেরকেও সাথে নিয়ে আমরা একটু পরামর্শ করি যে আসলে এইগুলোর অপসংস্কৃতির হাত থেকে কিভাবে রক্ষা করা যায় বা আমাদের এলাকাকে কিভাবে ভালো রাখা করা যায়। আমাদের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো, মাদক সমস্যা, ইভটিজিং, এগুলো আসলে আমাদের যুবক ভাইদের ভিতরে দিনের আলোটা পৌঁছে দিলে এই কাজগুলা করতে আমাদের জন্য ভালো হয়। সেই লক্ষ্যেই, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই সমাজকে ভালো রাখার জন্য আমরা ২০১০ সালে আমরা এই বৈশাখী মাহফিলটাকে আমরা পরিত্যাগ করে আমরা এইখানে ৪ দিনব্যাপী কোরআনের তাফসীরের মাহফিলের আমরা আয়োজন করে আসছি। দীর্ঘ ২০১০ সাল থেকে শুরু হয়ে অদ্যাবধি পর্যন্ত ১৫ সাল পর্যন্ত চলতেছে, কন্টিনিউ আছে। এটি আসলে মোটামুটি টাঙ্গাইল জেলার মধ্যে একটি রোল মডেল হিসেবেও আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই সভাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় টাঙ্গাইল জেলার বিভিন্ন থানাতেই আপনার এই বৈশাখী মেলাটাকে তারা পরিত্যাগ করে সেখানে তাফসীরুল কোরআন মাহফিল করে। আপনারা ঘাটাইল থানায় সেখানে আপনার ধলাপাড়া ইউনিয়নে ২ দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়। আপনার ভালুকাতে আঙ্গার গ্যারাজে আমাদেরটা ফলো করে তাদের সেখান থেকে শুরু হয়। এরকম বিভিন্ন জায়গায় আমাদের এটাকে ফলো করে তারা সেইখানে ওই মেলাটাকে বন্ধ করে আপনার তাফসীর কোরআন মাহফিল করে থাকে। আমরা ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা, এলাকাবাসী যারা আছে সকলের সার্বিক সহযোগিতায়, সকলের অর্থনৈতিক একটা সাপোর্ট প্লাস আমাদের এলাকার প্রশাসনিক ভাইরাও আমাদের সাপোর্ট করে থাকে। সকলে মিলে আমরা সুন্দরভাবে ইনশাআল্লাহ আপনাদের পরামর্শে আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের এই তাফসীর কোরআন মাহফিলকে আমরা সুদীর্ঘ ১৫ বৎসর যাবৎ অত্যন্ত আনন্দের সাথে আমরা পালন করে যাচ্ছি। যেমনটা শুনছিলেন, আমরা একজন এই মাহফিল কর্তৃপক্ষের একজনের সাথে আমরা একটু কথা বললাম। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে একটা সময় এই মাঠেই জাঁকজমকপূর্ণভাবে কিন্তু বৈশাখী মেলা হতো এবং সেই মেলা তারা বাতিল করে দিয়ে তারা বৈশাখী নাম দিয়েই বৈশাখী মাহফিল চালু করেছেন। যেটির আজকে এটি ১৫ বছর সম্ভবত হয়েছে। আমি আরো একজন যুবক, একদম তাজা যুবকের সাথে একটু কথা বলব যে ভাই, কেমন ছিল আগে? আগে কেমন জাঁকজমক ছিল? কেমনভাবে এই এলাকার মানুষই একটা সময় আমরা শুনেছি যে জাঁকজমকপূর্ণভাবেই মেলা করত। বিভিন্ন হয়তোবা শিল্পী, নৃত্যশিল্পীরা এসে এই মাঠটাকেই জমিয়ে রাখতো। কিন্তু সেই চিন্তা থেকে কিভাবে এই যুব সমাজ হেদায়েতপ্রাপ্ত হলো বলে আপনি মনে করেন? কেমন পরিবেশ, কেমন প্রভাব? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখন আ ছোট ছিলাম তখন দেখতে পাইছি যে বড় ভাইরা এখানে মেলা করতো বা মেলা হতো। তো সেইখানে মেলার মধ্যে অনেকভাবেই অনেক ছেলেপেলে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করতো, মারামারি হতো, তারপরে নেশায় আসক্ত হতো। তো সেই থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে এলাকার সকল যুব সম্প্রদায় এক হয়ে মুরুব্বি, সিনিয়র তৎকালীন সময়ে যে মুরুব্বি, বয়োজ্যেষ্ঠ মুরুব্বি ছিল তাদের সমন্বয়ে এই মাহফিলটা শুরু করে। তো একটি মাহফিল শুরু করা মানে একটি ভালো কাজ রেখে যাওয়া মানে যুগ, যুগ এটা চলমান থাকবে। এই কাজটাই থেকে যাবে। মানুষ একদিন থাকবে না। এই কাজটা থেকে যাবে। এই কাজটা থেকে গেলে আমাদের এই কাজটার মাধ্যমেই আমাদেরকে মনে রাখবে। সেই লক্ষ্যে আমরা যুব সমাজ এই কাজটাকে একটি মডেল হিসেবে
আমরা সকলেই সর্বাত্মক প্রচেষ্টায় পরবর্তী প্রজন্ম যেন এই বৈশাখী মেলা না করে এই মাহফিলটা যেন যুগ যুগ থেকে যায়, এই লক্ষ্যে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। যেমনটা শুনছিলেন আমরা এই মাহফিল কর্তৃপক্ষের সঙ্গে আমরা এর আগেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মাহফিলটি দীর্ঘ ১৫ বছরে কিন্তু এই গ্রামে কিন্তু গ্রামসহ কিন্তু এই এলাকার পুরো এলাকার মানুষের মধ্যে একটি বিশাল প্রভাব বিস্তার করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা এই এই সময়ে যারা শিশুরা রয়েছে, যারা যুবকরা রয়েছে তারা কিন্তু এই মাহফিলকে কেন্দ্র করে মাহফিল উপভোগ করছে বিধায় তারা বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা হচ্ছে সেখানে কিন্তু যাচ্ছেন না। তো সেইখান থেকে তারা কিন্তু বিরত রয়েছে। সুতরাং বলা যায় যে এই মাহফিলটি এই এলাকার মানুষসহ একটি সারা দেশের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করছে।